আমরা কুরআনুল কারীমের ৮ নং সূরা সূরা আনফালের ১ নং আয়াত থেকে শুরু করে ৪ নং আয়াতের তেলাওয়াত শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা সত্যিকার ঈমানদারদের গুণ এবং বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এবং তাদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন। একজন মানুষকে সত্যিকার ঈমানদার হতে হলে অনেকগুলো গুণ থাকতে হয়। এই অনেকগুলো গুণের মাঝে আল্লাহ তাআলা সূরা আনফালের তেলাওয়াতকৃত আয়াতগুলোর মাঝে কিছু গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণগুলো না থাকলে কোনো মুমিন নিজেকে মুসলমান দাবি করতে পারে না, ঈমানদার দাবি করতে পারে না। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে রাসূল, লোকেরা আপনাকে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে জিজ্ঞাসা করছে। অর্থাৎ যুদ্ধের ময়দানে কাফেরদের থেকে যে মালগুলো পাওয়া যায় যুদ্ধের পরে, যেগুলো ময়দানে পড়ে থাকে, সে মালের অংশীদার কারা হবে, ভাগিদার কারা হবে, এ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করছে। কুল, বলেন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। যুদ্ধলব্ধ সম্পদ হলো আল্লাহ তার রাসূলের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনিকুম। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের ভিতরে দোষ ত্রুটিগুলোকে সংশোধন করে নাও। ও আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। এবং আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঈমানদার যদি তোমরা হও, ঈমানওয়ালা দাবি করো, তাহলে তোমাদেরকে সব কিছু বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এখানে কি বলছেন? যারা ঈমানদার তারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে, আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত বিষয়গুলো তারা পালন করে, নিষেধকৃত বিষয়গুলো থেকে তারা দূরে থাকে। এরপর আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় পেশ করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো কেবল তারাই ঈমানদার, তারাই ঈমানওয়ালা দাবি করতে পারে যাদের কাছে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হলে তাদের অন্তরগুলো ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব মহত্বের কথা যখন তাদের কাছে ঘোষণা করা হয়, তখন অন্তরগুলো কি হয়? ভয়ে পরিপূর্ণ হয়ে যায়, অন্তর কাঁপতে থাকে। যাহা এগুলো আল্লাহ তাআলার বিধান, আমাদেরকে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিপরীতে কিছু করি, তাহলে আমাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহর নাম, আল্লাহর বরত্ব মহত্ব জিকির যখন তাদের কাছে করা হয়, তাদের অন্তরগুলো কাঁপতে থাকে, ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আর যখন তাদের কাছে আল্লাহ তাআলার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, পাঠ করে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। যারা ঈমানদার, যখন আল্লাহ পাকের কথাগুলো শুনে, তাদের কোরআনের আয়াতগুলো তাদের কাছে তেলাওয়াত করা হয়, আল্লাহর বিধানের কথা বলা হয়, তখন তাদের ঈমান আরো বাড়তে থাকে। ঈমান পিছনে যা ছিল তাতে আরো বাড়ে। এই আয়াতের মাধ্যমে তাদের ঈমান কি হয়ে যায়? বৃদ্ধি প্রাপ্ত হয়। ঈমান, এই আয়াতগুলো তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর ঈমানদার তারাই যারা জীবনের সর্বক্ষেত্রে তাদের রবের উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে? রবের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে। সকল কিছুর রব একমাত্র আল্লাহ, এছাড়া আর কেউ না। মক্কার মুশরিকদেরকেও যখন বলা হলো, তোমাদেরকে তৈরি করেছেন কে? তোমাদেরকে রিজিক দান কে? তোমাদেরকে খাদ্য দান কে? বৃষ্টি দান কে? মৃত্যু দান কে? জীবন দান কে? তো আল্লাহ। মক্কার মুশরিকরাও আল্লাহকে রব বলে স্বীকার করত,
শুধু সমস্যা হলো এক জায়গায়, যখন তাদেরকে বলা হতো মূর্তি পূজা বাদ দাও, আল্লাহ ছাড়া সকল কিছুর ইবাদত বাদ দাও, তখনই তাদের মাথা খারাপ হয়ে যেত। এটা কেমন কথা? এক আল্লাহর ইবাদত করতে হবে। আমরা তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, রব বলে স্বীকার করি, সব কিছুর মালিক তো স্বীকারই করি। ইবাদত করার ক্ষেত্রে আমরা এক আল্লাহকে মানতে পারবো, আমাদের মূর্তিও পূজা করতে হবে। চাঁদ সূর্য যা আছে বড় বড় জিনিস, এগুলোর পুজো আমাদেরকে করতে হবে। এখানেই সমস্যা। যখনই বলা হলো কল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, তখনই তাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিজেদের মন মতো চলতে পারতো না। তারপরে ইহুদি খ্রিস্টান পাদ্রী পুরোহিত যারা ছিল, তারাও নিজেদেরকে রব বানিয়ে দিত, লোকদেরকে ইচ্ছা মতো আল্লাহর বিধানগুলো পরিবর্তন করে বলতো, নিজেরাও মানত না, উল্টো কথা বলতো। মক্কার মুশরিকরা আল্লাহকে রব বলে স্বীকার করতো, একজন ইবাদতের অধিকার, একজনই ইবাদত পাবে, এইটার ক্ষেত্রে তাদের সমস্যা হইত। এই জন্য তারা ওই যে লাত, মানাত, উজ্জা, এগুলোকে বড় বড় মূর্তি বানিয়ে সাজায় রাখতো, এটার নাম দিত, এটার নাম লাত, এটার নাম মানাত, এটার নাম উজ্জা, এটার নাম হবল। এরকম মূর্তি বানিয়ে এক একটা নাম দিত, আর মূর্তির কাছে যে কান্নাকাটি করতো। তারা বলতো আল্লাহ তো সবকিছুই করেন, ঠিক আছে, তবে মূর্তিগুলোকে আমরা এই জন্য মানি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর মহব্বত লাভ করে দিবে। এই ছিল তাদের অন্ধবিশ্বাস। এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতো না, বিপদ আপদ বালা মুসিবতে কান্নাকাটি করতো যে মূর্তির কাছে, অথচ স্বীকার করতো সবকিছুর মালিক আল্লাহ। ইবাদত যে একমাত্র আল্লাহ হবেন, এইটা তারা মানতে পারতো না। বাপ দাদা আগে থেকে মূর্তি পূজা করতো, নিজেরাও করতো। কাবা করার 4 বছর 360টি মূর্তি স্থাপন করেছিল। এর মধ্যে বড়ও ছিল, ছোটও ছিল, ধারাবাহিকভাবে। কিন্তু আল্লাহ তাআলার কথা হলো, যারা ইমানদার, সত্যিকার ইমানদার, তারা আর কারো কাছে ভরসা করবে না, ভরসা করবে একমাত্র তাদের রবের উপরে, আল্লাহ তাআলার উপরে। বিপদে পড়েছে তো কান্নাকাটি করলে আল্লাহর কাছেই করবে। কোনো কিছু প্রয়োজন, দোয়া করলে আল্লাহর কাছেই করবে। আল্লাহ ছাড়া আর কারো নামের জিকির এরা করবে না। কোন ওলির নামের জিকির করলে কোনো লাভ নেই, কোন নবীর নামের জিকির করলেও কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই বান্দারগণ, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেই সুন্দর সুন্দর নাম ধরে আল্লাহকে ডাকো। গোটা কোরআনুল কারীম যদি পড়েন, খুঁজে খুঁজে দেখবেন, কোথাও এ কথা বলা হয় নাই যে অমুক পীর সাহেবের নাম ধরে ডাকো, অমুক নেতার নাম ধরে ডাকো, অমুক রসুলের নাম ধরে ডাকো, তাহলেই তোমরা আমাকে পাবে। গোটা কোরআনুল কারীম এবং হাদিস কোথাও এটা বলা নাই যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। বুঝছেন কথা? একমাত্র আল্লাহকেই আল্লাহ বলে ডাকতে হবে। সকল কিছুর মালিক যেহেতু আল্লাহ, কান্নাকাটি করলেও আল্লাহর কাছেই করতে হবে, চাইলে আল্লাহর কাছেই চাইতে হবে। যেন হাদিসের কথা হলো, যখন তুমি চাও তখন আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ভাই। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ডাকাডাকি করার সুযোগ ইসলামে দেয় না। এই জন্য আল্লাহ এখানে বলেছেন, সত্যিকার ইমানদার তারাই যারা তাদের রবের উপর ভরসা করে। বিপদে পড়লে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রব এবং ইলা বলে আমাদেরকে স্বীকার করতে হবে। ইবাদত পাওয়ার মালিকও আল্লাহ, সব কিছু করার মালিকও আল্লাহ, ইবাদত পাওয়ার মালিকও আল্লাহ, আর কেউ না। জিকির করাটাও কিন্তু একটা ইবাদত। জিকির করাও কি ইবাদত? আল্লাহকে আল্লাহ বলে ডাকাও একটা ইবাদত। এই জন্য কাউকে যদি ডাকতে হয় তাহলে আল্লাহকে ডাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে বিপদে আপদে বালা মুসিবতে সুখে দুঃখে ডাকতে হবে কাকে? দোয়া করলে কার কাছেই করতে হবে ভাই?
আল্লাহর কাছে, আর কারো কাছে না। আল্লাহকে বাদ দিয়ে কোনো নবী রাসূলের কাছেও দোয়া করার সুযোগ নেই, কোনো মাজারেও, পীরের মাজারেও দোয়া করার সুযোগ নেই, কান্নাকাটি করার সুযোগ নেই। বুঝেছেন? তো আল্লাহ এরপর বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সত্যিকার ঈমানদার তারাই যারা নামাজকে সঠিকভাবে আদায় করে, আমল করে, খুজুর সাথে, উত্তমতার সাথে, পবিত্রতার সাথে, শরীর পাক, কাপড় পাক, স্থান পাক সব কিছু মেনে মাসাইল অনুযায়ী যথা সময় যথা টাইমে সঠিক নিয়মে নামাজ আদায় করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে ব্যয় করে, খরচ করে, দান করে। এই পাঁচটা গুণের কথা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই হলো সত্যিকার ঈমানদার। এখন যিনি নামাজ আদায় করেন না, কিংবা করেন ঠিক মতো করেন না, তিনি কি সত্যিকার ঈমানদার? কি বলেন? কারণ নামাজ পড়িয়ে না পড়ি কি আমার ঈমান তো ঠিক আছে, এরকম কথা একদল বলে না? আরে বর্দা করলে না করলে সমস্যা আছে, আমার ঈমান তো ঠিক আছে ভাই, এরকম কথা একদল বলে না? আল্লাহ এখানে কি বলতেছেন? আল্লাহ বলছেন এই যে গুণগুলো, আল্লাহ রসুলের অনুসরণ করা, আল্লাহর নামের জিকির তাদের কাছে যখন করা হয় তখন তাদের অন্তর ভয়ে পরিপূর্ণ হয়ে যায়, এবং আল্লাহর আয়াতগুলো যখন ঈমানদারদের কাছে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আগের চেয়ে আরো বেশি করে বৃদ্ধি পায়। আগে আমল করে না, এখন আমল ধরছে। আগে পাপের কাজ করছে, এখন পাপের কাজ ছেড়ে নেকের পথে আসছে। আর তারা ভরসা করে একমাত্র তাদের রব আল্লাহ তাআলার উপর, এবং তারা যথাসময়ে সঠিক টাইমে সঠিক পথে নামাজ আদায় করে এবং দানও করে। এই 5 গুণ যাদের ভিতরে আছে আল্লাহ এদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, এরাই হলো আমার সত্যিকার ঈমানদার বান্দা-বান্দী। এখন নামাজ নাই, এবারে ঈমানদার কি করে? আল্লাহর নামের জিকির নেই, আল্লাহর নাম বাদ দিয়ে বীরের নামের জিকির, এটার নাম কি ঈমানদারের কাজ নাকি? কি করে? বিপদে আপদে মালা মসজিদ হতে দৌড়ায় মাজারে মাজারে, এরপর আমার ঈমান ঠিক আছে। অথচ আল্লাহ বলছেন এইগুলো করলে তো ঈমান ঠিক নেই। যারা এইসব থেকে দূরে থাকে তাদের ঈমানই ঠিক। নামাজ যার ভিতরে নাই তার ঈমানে ভেজাল আছে। কি আছে ভাই? ঈমানে ভেজাল আছে। আল্লাহ বলছেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 5 গুণওয়ালা ঈমানদারদের জন্য রয়েছে তাদের রবের নিকটে অনেক মর্যাদা, ওয়া মাগফিরা, এবং তাদের জন্য ক্ষমা। যে যত বড়ই নেককার হোক না কেন, কিছু না কিছু পাপের কাজ তো হয়েই যায়, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, পাপ থাকেই স্বাভাবিক। তো আল্লাহ এই সমস্ত গুণগুলো থাকলে এদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। তারা দুনিয়াতেও হালালের উপর চলবে, পরকালে তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক, মানে জান্নাত। বুঝলেন কথা? তাহলে সত্যিকার ঈমানদার হতে হলে নামাজ আদায় করতে হবে যথা টাইমে, সঠিক নিয়মে, হালাল খেয়ে। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহকে বাদ দেওয়ার কারণে জিকির করার সুযোগ নাই। জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। কোরআন তেলাওয়াত করতে পারি আর না পারি, যখন আলেম ওলামাদের কাছে এগুলো শুনবো, বিধান শুনবো, তখন ঈমান যেন আগের চেয়ে আরো বেশি করে বৃদ্ধি পায়। এবং আল্লাহর নামের জিকির যখন হবে তখন অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। আর এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে যদি তারা ঈমানদার হয়। এই 5 গুণ যাদের ভিতরে থাকবে তারাই হলো সত্যিকার ঈমানদার। কথা বুঝেছেন? তাহলে নামাজ না পড়লে তো সত্যিকার ঈমানদার হওয়া যায় না। আর সত্যিকার ঈমানদার যখন হওয়া যায় না তখন কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? সারা জীবন এদেশে এরকম কিছু মানুষ আছে সারা জীবন চলেছে ন্যাংটা, গোসলাদির কোনো খবর নাই, নামাজের কোনো খবর নাই, এরপরে একদল মানুষ বিশ্বাস করে এই লোকটা আল্লাহর ওলি। বুঝলেন কথা? এই জন্য এদেশে ন্যাংটা মানুষ মারা গেল ন্যাংটাশা মাজার হয়ে যায়। মাজার আছে বাংলাদেশে ন্যাংটাশা মাজার, বুঝলেন? এই ভারতে উপমহাদেশ
পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার আছে, কিন্তু ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলে এই পীর পূজা, মাজার পূজা এগুলো হলো সবচেয়ে বেশি। কি বলেন? আল্লাহ আল্লাহ রসুলের আইন কানুনে কোনো খবর নাই, এ বিশাল আল্লাহর ওলি। আল্লাহ কি বলছেন? কি বলেন? আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য যারা করে তারা ইমানদার। এখন দেখা যায় যে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য নাই, এরাও দাবি করে ইমানদার, বড় আল্লাহর ওলি। কথা বুঝেছেন? এগুলো দাবি করাটাই হলো ভুয়া। তাহলে আমরা বিগত কয়েক জমা পর্যন্ত ঈমান এবং আমল, আকীদা সম্পর্কে আলোচনা শুনছিলাম। তো এর আগে একটা হাদিস আমি আপনাদেরকে কয়েকবারই শুনিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের ৭৭টি শাখা আছে। কয়টি শাখা? ৭৭টি। এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, আর সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার স্বীকৃতি দেওয়া। বুঝেছেন ভাই? তাহলে সর্বনিম্ন শাখা হলো রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, সেটাকে নিরাপদ জায়গায় রাখা। আমি যাতে কষ্ট থেকে বাঁচলাম, আমার অপর কোনো ভাইও যেন কষ্ট থেকে বাঁচতে পারে, এতটুকু অনুভূতি থাকাটার নাম হলো ঈমান। আমরা কি তাই করি ভাই? আমরা তো লোকদেরকে কষ্ট দিয়ে নিজেরা আনন্দ পাই, সেটা মুখ দিয়ে হোক, ইশারায় হোক, কাজে কর্মে হোক, জায়গা জমি ঠকাই নিয়ে হোক, ক্ষমতার মাধ্যমে হোক, সুদ ঘুষের মাধ্যমে হোক, অন্যায় কথা বলার মাধ্যমে হোক, গীবত শিকায়ত করার মাধ্যমে হোক, আর একজনকে কষ্ট দিয়ে নিজেরা আনন্দ লাভ করি। এটা ইমানদারের কাজ না। ইমানের ৭৭টি শাখা, এর ভিতরে কিছু বিষয় আছে যেগুলো হলো আপনার বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট। কিসের সাথে? বিশ্বাস, অর্থাৎ অন্তরের সাথে সংশ্লিষ্ট। এই অন্তরের সাথে সংশ্লিষ্ট বিষয়ের মাঝে কি? প্রথম বিশ্বাস হলো আল্লাহর প্রতি বিশ্বাস। এটা তো লাগবে, এটা ছাড়া তো ইমানদার হতে পারবে না। দ্বিতীয় হলো আল্লাহ তাআলা ব্যতীত অন্য সবই তারই সৃষ্টি, এই কথার প্রতি বিশ্বাস করতে হবে। বুঝুন কথা, যে আল্লাহকে কেউ সৃষ্টি করেনি, বরং আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেছে। এই সৃষ্টি করার মাঝে আর কারো কোনো প্রকার হাত নাই। কি বলেন? আল্লাহই তো সবকিছু করেছেন। এখন যদি বিশ্বাস করে যে না আল্লাহ ছাড়া আরো অন্য কেউ আছে, যেও আল্লাহর সাথে শরীক, তাহলে সে কিন্তু আর ইমানদার না। এরকম কিছু মানুষ আছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে, করে না? কি বলেন? করে না? এগুলো করার কোনো সুযোগ নেই। সব কিছুর মালিক আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ ছাড়া সব কিছুর শ্রেষ্ঠ একমাত্র আল্লাহ, এটাও বিশ্বাস করতে হবে। এরপরে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাদেরকে আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করতে হবে। এটা ঈমানের সাথে, অন্তরের সাথে, বিশ্বাসের সাথে বিষয়। নবী ও রাসূল গণের প্রতি বিশ্বাস। এখানে যদি কেউ একটু অবিশ্বাস করে তাহলে সে ঈমানদার থাকবে না। যেমন কাদিয়ানীরা বিশ্বাস করে আমাদের নবী শেষ নবী না, আরো নবী আসবে। এরকম বিশ্বাস যারা করে তারা ঈমানদার না। আল্লাহ বলছেন কি? খাতামুন নাবিয়্যিন, আল্লাহর নবী এই মুহাম্মদ হলেন সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী নেই। এখন যারাই কাদিয়ানী নাম দিয়ে আহমদী মুসলিম দাবি করে, এই কথা বলে যে হ্যাঁ মুহাম্মদও নবী, তবে তারপরে আরো নবী আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানও নবী, তাহলে এরা ঈমানদার না। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, এদের আলাদা মসজিদ আছে, কাদিয়ানী মসজিদ, নাম দিছে আহমদীয়া মুসলিম জামাত। বুঝুন কথা? এদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ডে, লন্ডনে, ইংরেজদের দেশে। আর ভারতীয় উপমহাদেশে মুসলমানদের ইমানকে দুর্বল করার জন্য ইংরেজরাই এই পাকিস্তানে জন্মগ্রহণকারী গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে বসিয়েছে। সর্বশেষ লোকটা নবুয়ত দাবি করেছে, আর এর মৃত্যু হয়েছে ইংল্যান্ডে পায়খানায় পড়ে। বুঝলেন কথা? এই কাদিয়ানী মুসলিম জামাত যারা দাবি করে, আহমদীয়া মুসলিম জামাত, এদের থেকে সতর্ক থাকতে হবে। এদের ঈমান আমলকে নষ্ট করে দেবে। তাহলে এরা আমাদের নবীকে শেষ নবী মানে না। এরপরে আসমানি কিতাব, এই যে কোরআন, তাওরাত, জবুর, ইনজিল সহ আরো যে কিতাবগুলো আছে, এগুলো সবকে বিশ্বাস করতে হবে, যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তাকদীরের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাতের প্রতি এবং জাহান্নামের প্রতি বিশ্বাস করা, এগুলো হলো অন্তরের সাথে বিশ্বাস। কেউ যদি মনে করে না জান্নাত জাহান্নাম বলতে কিছুই নেই, তাহলে সে ঈমানদারই না। কারণ কোরআন হাদিসে জান্নাত জাহান্নাম সম্পর্কে বারবার বলা হয়েছে, দেখি না কিন্তু বিশ্বাস করতে হবে। কথা বুঝেছেন? এরপরে
জিহ্বার সাথে, অর্থাৎ এই জিহ্বার সাথে কতগুলো বিষয় আছে সংশ্লিষ্ট। এর মধ্যে করণীয় হলো 6টি। এটা ইমানের শাখার ভিতরে শাখা। ভালো করে মনে রাখবেন যে ইমানের সর্বোচ্চ শাখা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহকে এক ইলা বলে স্বীকার করা। সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেওয়া। এটার ব্যাখ্যা বলছিলাম না? এর মানে হলো রাস্তাটা ইটের টুকরা পড়ে আছে, একটা লাঠি পড়ে আছে, একটা বাঁশের কঞ্চি পড়ে আছে, একটা কলার ছোলা পড়ে আছে, একটা কষ্টদায়ক কোনো বস্তু পড়ে আসে। আপনি তো দেখে নিরাপদে চলে গেলেন, আর এক মাই আর এক বোন না দেখে ওইটাতে পাড়া দিয়ে ব্যথা পেতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে। এই অনুভূতিতে সেই কষ্টদায়ক বস্তুটাকে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখা। আপনি রাস্তায় চলতে আছেন, যেন একটা গাছের ডাল এবার নুয়ে পড়েছে, আপনি তো চলে গেলেন, আরেকজন না দেখে তার চোখে আঘাত লাগতে পারে, আপনি গাছের ডালটা ভেঙে দিলেন কিংবা কিছু দিয়ে বেঁধে দূরে সরিয়ে দিলেন। এটা হলো ইমানের দাবি। ইমানের দাবি, এটা হলো ইমানের সর্বনিম্ন পর্যায়ে ইমানের দাবি। তো সর্বোচ্চ শাখাগুলো কি? তাহলে করণীয় 6টি। এর মধ্যে কি কি আছে? কালেমা তাইয়্যিবা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করা, এটাকে পাঠ করা। আর হাদিসে আছে কালেমা যখন কোনো ব্যক্তি একবার পড়ে তখন আরশে আজিমের কাছে একটা খুঁটি আছে, এই খুঁটিটা নড়তে থাকে আর দুলতে থাকে। যতক্ষণ পর্যন্ত কালেমা পাঠকারীকে ক্ষমা না করা হয় ততক্ষণ পর্যন্ত এই খুঁটিটা নড়তে থাকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আবেদন করেছেন, আল্লাহ তুমি আমাকে এমন বিশেষ একটা কালেমা দাও যেটার আমি জিকির একমাত্র তোমারই করবো, আর কেউ না, আমি একা করবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এগুলো তো তোমার বান্দারা করে, আমি তো বিশেষ একটা কালেমা চেয়েছিলাম যেটার জিকির আমি একমাত্র করবো। মুসা যে এক পাল্লায় তুমি 7 আসমান জমিনের সব কিছু দিয়ে দাও, আর এক পাল্লায় কালেমাকে দিয়ে দাও, দেখবা কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে তাজা করো কি করে? বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তোমাদের ঈমান তাজা হতে থাকবে। বুঝেছেন ভাই? তাহলে কালেমা তাইয়্যিবা পাঠ করা, এরপরে কোরআন পাক তিলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা, যতটুকু পারেন ততটুকু তেলাওয়াত করা, এটা কিন্তু ঈমানের একটা শাখা। তারপরে ইলমে দ্বীন শিক্ষা করা। কি করা ভাই? ইলমে দ্বীন। ইলমে দ্বীন মানে কি? এই দ্বীনের ইলম, ইসলামের ইলম, কোরআন হাদিসের ইলম শিক্ষা করা। নিজে পড়তে না পারলেও যারা পড়তে পারে তাদের কাছ থেকে জানা। কথা বুঝেছেন? এই জন্য দ্বীন ইলম শিক্ষা করা কি ফরজ। দ্বীন ইলম শিক্ষা করা কি? আল্লাহ রাসূল কি বলেছেন? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানদের উপরেই ইলম শিক্ষা করা ফরজ। এখন যারা পিতামাতা আছেন তাদের সন্তানদেরকে সবার আগে দিতে হবে ইলমে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, যে কোরআনটা সে শুদ্ধ করে পাঠ করতে পারে, মাসালা মাসাল জানে। ইলমে দ্বীনের প্রাথমিক শিক্ষাটা এটা প্রত্যেক পিতামাতার দায়িত্ব, কর্তব্য শিশুদেরকে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া। এরপর বড় হলে তারা আরো অনেক দিন মানে ইলম শিখবে, তারা দুনিয়ার ইলম শিখবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সবার আগে ফরজ পরিমাণ দ্বীনি ইলম শিক্ষা দেওয়াটা প্রত্যেক পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য। এই ক্ষেত্রে কোনো পিতা মাতা যদি গাফিলতি করে তাহলে তারা সবার আগে ধরা পড়ে যাবে। দ্বীনি ইলম শিক্ষা করা, নিজেরাও শিখবো, আরেকজনকে শিখাবো, সবার আগে নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়ে যারা আছে তাদেরকে শিখাবো। নাহলে তারা যদি উল্টা পথে চলে, এই গুনাহগুলো আপনার আমার আমলনামায়, পিতামাতা যারা আছে তাদের আমলনামায় যুক্ত করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সবার আগে নিজেকে বাঁচতে হবে, এবার আপনার অধীনে যারা আছে এরা আপনার পরিবার, তাদেরকে বাঁচানোর চেষ্টা করতে হবে, তাদেরকে শেখাতে হবে। যার অধীনে যারা, তারাই কিন্তু তার পরিবার। একজন ঘরের পুরুষের অধীনে ঘরের লোকেরা, তারা তার পরিবার। একজন মেম্বারের অধীনে একটা ওয়ার্ড, একজন চেয়ারম্যানের অধীনে একটা ইউনিয়ন, একজন এমপির অধীনে একটা নির্বাচনী এলাকা, আর একজন মন্ত্রীর জন্য, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের জন্য পুরা দেশ হলো তার পরিবার। কাল হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার অধীনে যারা ছিল তাদেরকে আমার পথে পরিচালিত করছো কিনা? কোনো মেম্বার যদি এটা না করে
ধরা পড়ে যাবে, চেয়ারম্যান না করে চেয়ারম্যান ধরা পড়ে যাবে, এমপি সাহেব না করে এমপি সাহেব ধরা পড়ে যাবে। কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি তার দেশের জনগণকে আল্লাহ রসুলের পথে চালানোর চেষ্টা না করে তাহলে সেও সবার আগে ধরা পড়ে যাবে। কি বলেন? এত সহজ না যে মনে করছেন আল্লাহকে এক বলে স্বীকার করছেন আর জান্নাতে চলে গেলেন। আপনার অধীনে যারা তারাই আপনার পরিবার। আল্লাহ পাকের আদেশ হলো তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু একা একা ইবাদত করে জান্নাতে যাওয়ার তৌফিক কিন্তু হবে না। আপনার অধীনে যারা আছে তাদেরকেও ইসলাম শিখাতে হবে, ঈমান শিখাতে হবে, কালেমার দাওয়াত তাদেরকে ভালো করে পৌঁছে দিতে হবে, কালেমার মর্মবাণী তাদেরকে শিখাতে হবে, নিজে আমল করতে হবে, তাদেরকে আমল করার চেষ্টা করতে হবে। এরপরে অন্যকে ইলমি দিন শিক্ষা দেওয়া, নিজে যতটুকু জানেন আরেকজনের কাছে দ্বীনের জ্ঞান পৌঁছিয়ে দেওয়া, এটাও কিন্তু ঈমানের এক শাখার ভিতরে অন্যতম একটা শাখা। তারপরে দোয়া করা, এই যে দোয়া করা, চাওয়া কামনা করা, এটা কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে, আর কারো কাছে না। কোনো মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো বিরাট নামের জিকির করে তাহলে সে হয়ে যাবে মুশরিক, সে ঈমানদার না। সে কি হয়ে যাবে ভাই? সে মুশরিক হয়ে যাবে, সে শিরককারী হয়ে যাবে, সে ঈমানদার না, সেই শিরককারী ঈমানদার। আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে দোয়া করার কোনো সুযোগ নাই, আল্লাহকে বাদ দিয়ে আর কারো নামের জিকির করার সুযোগ নাই, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহর নামের জিকির করার সুযোগ নেই। তাহলে এর বাইরে আর কোনো পীরের নামের জিকির করার সুযোগ আছে নাকি? দোয়া করা, জিকির করা, এই জিকির করাটা ঈমানের একটা শাখা। আপনি নিরিবিলি প্রতিদিন কিছু একটা সময় আল্লাহর জন্য একান্ত বেছে নেন, যেই সময়টা আপনি আল্লাহকে ডাকবেন, আর কাউকে না। এই জিকির করাটা ঈমানের শাখা। এজন্য আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকো, তার প্রশংসা করো, গুণ কীর্তন করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় জিকিরের অনেক গুরুত্ব আছে, বুঝেছেন ভাই? এজন্য দৈনিক একটা সময় নির্বাচন করে নিতে হবে, যে সময়টা আমি আমার মালিককে ডাকবো, আর কাউকে না। এরপরে ইস্তিগফার করা, মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই গত জুমায় বলছিলাম যে আল্লাহর কাছে যারা বারবার ক্ষমা চায়, এই বারবার ক্ষমা চাওয়ার মাধ্যমে রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দেন। বেশি বেশি ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈনিক আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর এক হাদিস আছে 70 বার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তাহলে তওবা করা, ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটাও ঈমানের একটা অন্যতম শাখা। এরপরে অন্যান্য দুরুদ, এই দুরুদ এবং অন্যান্য তাসবিহাত আদায় করা, মানে দুরুদ পড়া, আল্লাহ নবীদের জন্য দুরুদ পড়া। দুরুদ পড়লে কয়েকটা লাভ হয়। দুরুদ পড়ার মাধ্যমে আল্লাহর জিকির হয়, দুরুদ করার মাধ্যমে আল্লাহ নবীদের জন্য দোয়া করা হয়, দুরুদ পড়ার মাধ্যমে দুরুদ পড়নেওয়ালার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, দুরুদ পড়ার মাধ্যমে দুরুদ পড়নেওয়ালার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেন, দুরুদ পড়ার মাধ্যমে দুরুদ পড়নেওয়ালার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন। তাহলে দুরুদ, এই দুরুদ পড়ার দ্বারা অনেক উপকার লাভ হয়। এই জন্য আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়াটার অন্যতম গুণ হলো ঈমানদারদের, এটা ঈমানের একটা শাখা, বুঝেছেন কথা? আর বর্জনীয় একটি বিষয় আছে জিহ্বার সাথে, যেটাকে আপনাকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, ছাড়তে হবে। সেটা হলো অনর্থক ও অন্যায় কথা বর্জন করা। অনর্থক কথা, যে কথায় কোনো লাভ নেই, দুনিয়ার কোনো বৈধ লাভ নাই, পরকালীন তো কোনো লাভই নাই, এরকম কথা বলা থেকে মুখে লাগাম দিতে হবে। এবং অন্যায় কথা তো বলা যাবেই না, কারণ কোনো মুসলমানের মুখ দিয়ে অন্যায় কথা বের হবে, এটা তো ঈমানদারদের বৈশিষ্ট্য না। এই জন্য এক হাদিসে আছে মুনাফিকের আলামত 3টি, আর এক হাদিসে আছে মুনাফিকের আলামত হলো 4টি, খাঁটি মুনাফিকের আলামত। সে কি করে? কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, আর আমানতের খেয়ানত করে, আর যখন তর্ক বিতর্ক করে তখন কি করে? মুখ দিয়ে গালিগালাজ করে, অশ্লীল কথা ব্যবহার করে, অশ্লীল বাক্য ব্যবহার করে। ওই দা খসমা ফাজরা, যখন সে তর্ক বিতর্ক করে, কারোর সাথে ঝগড়া করে, তখন কি করে? ফাজরা, একবার অশ্লীল কথাগুলো তার মুখ দিয়ে বের হয়ে যায়। কি বলেন? মা বাবারে 14 গোষ্ঠী সহ এমন সুন্দর ভাষায় গালি দেয়, এগুলো ভদ্র মানুষ মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জা পায়। কোন ঈমানদারের মুখে এই ধরনের গালিগালাজ আর অন্যায় কথা শোভা পায় না। তাহলে ঈমানের এই কতগুলো শাখা? 9টি, 15টি, অর্থাৎ 16টি শাখার কথা আজকে আলোচনা করলাম, যেগুলো প্রত্যেক ঈমানদারই দরকার।
বাকিগুলো ইনশাআল্লাহ আবার আগামী জুমে আমরা আলোচনা করব। আজকে একটা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। তোমাদের ভিতরে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি হব তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সব মানুষের থেকে, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কারো কাছে সর্বাধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ঈমানদার হতে পারবে না। এখন নবীজিকে মহব্বত করতে হবে সবার চেয়ে বেশি। আর নবীজিকে মহব্বত করার অর্থ কি? মুখে যা আমি নবীর উম্মত, আমি নবীজিকে অনেক মহব্বত করি, কিন্তু নবীজির আইন কানুনের সুন্নতের ধারে কাছেও নেই। কি বলেন? মিষ্টি খাওয়ার সুন্নাতটা আমরা সবাই বুঝি, যে দোয়া হইলে মিষ্টি না দিলে কেমন কেমন লাগে, কিন্তু তিতা খাওয়ার সুন্নাতটা আমরা অনেকেই বুঝতে চাই না। আরে ভাই, নবীজিকে মহব্বত করার অর্থ হলো নবীজির আনিত বিধান সুন্নতের উপর আমল করা। যে যত বেশি সুন্নতের উপর আমল করবে সে তত বেশি নবীজির আশিক উম্মত। কথা বুঝেছেন? এই জন্য আমরা নবীজির সুন্নাতগুলো জানবো, সত্যিকার অর্থে আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য আমলও করব। আল্লাহ আমাদেরকে সত্যিকার ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন নাই করে নেন।